ভাত নাই। তোমরা ভাত খাচ্ছ, আমি খাবো না? আমার কষ্টে উপার্জন করা টাকার ভাত আমি নষ্ট করতে চাই না। বাবা দে, প্লেটটা দেন, তোকে ভাত দিচ্ছি। খাবো। তুমি ভুলে যেও না, এই সংসার এখনো আমার কথায় চলে। তুমি যদি ওকে ভাত দাও তাহলে ওর মতো তোমাকে ওই বাড়িতে না খেয়ে থাকতে হবে। মামুন ভাই, একটা টেনশন দাও, পরের দিন না। ওকে, আমি তোমার কাছে সিগারেট ছিলাম, তুমি আমার বলে সিগারেট নেই। এখন এই লোকটা চাওয়ার সাথে একটা সিগারেট দিয়ে দিলে, এখন সিগারেট কই পাইছো? সিগারেট বাকিতে বেশি না, আগের টাকা রয়েছে। বাইকের চাবিটা দে না। কি করবি? একটু মোর সাথে দেখা করে আসি। প্রয়োজন অন্য কিছু খাবো, আমার চাবি চাইস না, আমার কাজ আছে। আমার কিন্তু একটু মানে জরুরি আর কি, 5,000 টাকা দিতে পারবি? আজকে মোয়ের জন্মদিন তো, ওরে কিছু একটা গিফট দিতে হবে। 20,000 টাকা নিয়েছিলে যে মনে আছে? তুই টাকা পয়সা 2 দিন পর পরই নেস, দেওয়ার তো কোনো নামগঞ্জ থাকে না। তুই কিছু খাইলে খা, মামা টাকা পয়সা চাইস না। মামুন ভাই, ওরা 1 প্যাকেট সিগারেট দেন তো। না, লাগবে না, থাক। এটা তোমার আসার সময় হলো? মানে আমি বুঝলাম না, আজকে একটা স্পেশাল দিন, আজকেও তোমার দেরি করতে হবে? কি হয়েছে তোমার? তোমার কি মন খারাপ? আমি কিন্তু তোমাকে চিনি, একটা সময় তুমি সব কিছুই করতে পারবা, তুমি অনেক বড় হবা। আর যত যাই হোক না কেন, আমি তো সবসময় তোমার সাথে আছি। তোমার মতো করে আর কেউ আমাকে বুঝবে না কখন। খেয়ে নে বাবা। আমি তো বেকার, আমার তো এবারে খাওয়ার অধিকার নেই। যেদিন নিজের টাকা ইনকাম করতে পারবো, নিজের টাকায় তোমাদের সবাইকে খাওয়াইতে পারবো, সেদিন এই বাড়িতে আমি খাবো। তার আগে একটা দানাও আমি খাবো। দেখিস, একদিন তুই বড় কিছু করতে পারবি। তোমার কেন বললাম পরে খাবার দিবা, তারপর তুমি কেন দিলা? বলার জন্য দরদ উতলায়া পড়ে না। খারাপ, তোমার আমি একটা ব্যবস্থা করতেছি। আরে তোর কি লজ্জা শরম কিচ্ছু নাই? এই বুড়া বাপের ঘরে বুড়া বাপের ঘাড়ে বসে যে খাস, একটু লজ্জা করে না? একটা চাকরি জোগাড় করতে পারস না? একটা চাকরি করে যদি অল্প টাকাও রোজগার করস, তাও তো কইতে পারো যে আমার পোলা রোজগার করে। আর কতদিন বাপের ঘাড়ে বয়ে খাবি? হ্যাঁ, এত আর্জেন্ট ডাকলা যে? দেখছো, আমি তোমাকে বলছিলাম না যে তোমাকে দিয়েই হবে, খালি একটু ধৈর্য ধরো। কিছুই হয়নি। তাহলে কি হয়েছে? গতকাল রাতে